প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এসেছি আরসিতে। আমি হালিম উদ্দিন, পুরুলিয়ার সেই বিশিষ্ট শিক্ষক সুজিত গড়াই ওরফে ভোলানাথ গড়াইয়ের একটি দর্শনের একাদশ শ্রেণী দর্শনের সাহিত্যের ইতিহাস থেকে প্রথম পর্বের একটি ক্লাস, যেটা 100% তোমরা কমন পাবে। এরপরে দ্বিতীয় পর্বের ক্লাস দেওয়া হবে। উনি ওনার একটা স্টাডি সেন্টার আছে, যেখানে উনি 9 থেকে 12 অবধি পাঠদান করেন, ইংরাজি আর ভূগোল বাদ দিয়ে বাকি সব সাবজেক্টে। আশা করছি এরকম একটা বিশিষ্ট স্যারের কাছে তোমরা পড়তে গেলে অবশ্যই লাভবান হবে। তো চলো, আজকের ওনার দেওয়া সেই গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি এক এক করে বলছি। দেখো, ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে? উত্তর 10টি। 2 নাম্বার, নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ? উত্তর জাক্স। 3 নাম্বার, শুল্ক সূত্রের বিষয় কি? উত্তর যাজ্ঞবেদীর পরিমাপ। 4, বেদাঙ্গ কয়টি ও কি কি? উত্তর 6টি। 1, শিক্ষা। 2, গল্প। 3, ব্যাকরণ। 4, নিরুক্ত। 5, ছন্দ। 6, জ্যোতিষ। 5 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক ছন্দ সূত্র এর লেখককে? উত্তর পিঙ্গল। 7 নম্বর, মহাভাষ্যর রচয়িতাকে? উত্তর পতঞ্জলি। 8 নম্বর, ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? ঐত্রেয় ব্রাহ্মণ। 9 নম্বর, রামায়ণ কয়টি খণ্ড? উত্তর রামায়ণের 7টি খণ্ড। 10 নম্বর, বেদের অংশ 9, উত্তর হবে শিক্ষা। 11, যদিও এটা এমসিকিউ টাইপের প্রশ্ন, তাই আরও অপশন থাকতে পারে, তাই শিক্ষা। হয়তো অনেকে ভাববে যে বেদের অংশ 9 শিক্ষা এমন কেন বলা হয়েছে, তার কারণ সেখানে উত্তরটা এমন কিছুই হবে যে হয়তো শিক্ষাটাকে চুজ করতে হবে, সেই হিসাবে নেওয়া হয়েছে। ব্যাস। এবার দেখো 11 নম্বর, বেদের অপর নাম কি? আমরা অনেকেই জানি, উত্তর শ্রুতি। 12 নম্বর, মহাভারতে মোট কটি পর্ব? উত্তর 7টি। 13 নম্বর প্রশ্ন, শুল্ক যাজুর বেদের অপর নাম কি? উত্তর বাঞ্ছনীয় সংহিতা। 14 নম্বর, মন্ত্রভাগের অপর নাম কি? উত্তর সংহিতা, যাকে জ্ঞানকাণ্ড বলা হয়। আমরা কিন্তু জানি যে কাণ্ড, বেদের কাণ্ড 2 প্রকার, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে মন্ত্র আর ব্রাহ্মণ, আর জ্ঞানকাণ্ডে আছে আরণ্যক আর উপনিষদ। সেদিক থেকে মন্ত্রভাগের অপর নাম কি? সংহিতা, এটা জ্ঞানকাণ্ডেই আছে, অর্থাৎ উপনিষদ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখলে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ করছিলাম। এবার আমি দেখছি তোমাদের বলছি। দেখো 15 নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যজুর সংহিতা কয়টি ভাগ ও কি কি? উত্তর 2টি, শুল্ক ও কৃষ্ণ যজুর্বেদ। তো আজকের মতো এই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি বেছে দিয়েছেন প্রথম পর্বের ক্লাসে। ঠিক একই আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ওনার সে গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর সাহিত্য ইতিহাস থেকে দ্বিতীয় পর্বের ক্লাস। আর তার জন্য অপেক্ষা করবে, আর ক্লাসগুলিকে অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে শেষে অবশ্যই একটা লাইক করবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, জাস্ট ওয়েট ফর নেক্সট ক্লাস।